আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সিঙ্গেল মেশিন ফিটিং করে দেখাবো। তো আমি আমার এই নতুন সিঙ্গেল মেশিনটা ফিটিং করতে প্যাকেজিং থেকে সবগুলো খুলে নিয়েছি। আর এই যে এখানে আছে নাট বল্টু, ওগুলো। আর এখন আমি প্যাকেজের এই যে এগুলো পলিথিনগুলো সবগুলো খুলে নিচ্ছি। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই গড়টা কিভাবে বসাবেন চতুর্কোণ। আর এগুলোরও পলিথিনটা আমি খুলে নিচ্ছি। তো খুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে প্যাকেটটা খুলে বুঝিয়ে দিচ্ছি। আপনারা না টেনে ভিডিওটা দেখতে থাকুন। টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না। তো আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও সেভাবে লাগাতে থাকুন, তাহলে তাড়াতাড়ি আপনারা লাগিয়ে নিতে পারবেন। এই যে এই কালো কালো এগুলা আর এই নাটগুলা, তো নাট দেখতে পাচ্ছেন একটা ভিন্ন আর চারটে। আর এগুলো মেশিনের পায়ায় লাগাবো। তো আমি 4 পায়ায় এগুলো লাগিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে ঢুকিয়ে দিলে লেগে যাবে 4 পায়ার কালো কালো এগুলো খুঁটিগুলো। তো আমি 4টা লাগিয়ে নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কোনটা কোন জায়গায় লাগাইছি। তো এখন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যখান বরাবর একটা ছিদ্র আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছিদ্রটা। এই যে এখানে এই ছিদ্রটা চতুর্পাশ থেকে একটা ছিদ্র, এটাকে আপনারা রাখবেন ডান পাশে। আপনার ডান হাত যেদিকে ঠিক ওই দিকে রাখবেন, আর এই নাটগুলো নিচের দিকে রাখবেন। দুটো নাট আছে, এই দুটো নাট রাখবেন নিচের দিকে, আর একটা ছিদ্র আছে ওটা রাখবেন ডান পাশে। তো এখন এটা পরবর্তীতে লাগাবো। আর এখন এই 4টা লাগিয়ে নিচ্ছি আমি। যেভাবে লাগাচ্ছি আপনারা সেভাবে লাগাবেন। এখন আমি এই যে মেশিনের একটা স্ট্যান্ড নিয়েছি, যে কোনো একটা নেবেন, নিলেই হবে। তো এখন যেটা ছিদ্রটা হাতের ডান পাশে আছে আপনি ওই সাইডটা লাগাবেন, আর আড়াআড়িভাবে লাগাবেন আপনার স্ট্যান্ডের সামনে এবং পিছনে। তো পিছনের সাইডের দিকে নিয়ে আপনি লাগাবেন। আর এই যে গোড়ালি ছিদ্র আছে, এই গোড়ালি ছিদ্রটা আপনি লাগাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিচ্ছি। এই নিচের দিকে রাখবেন আপনারা, এরকম দুটা রেঞ্চও রাখবেন আর নাটগুলো টাইট দিবেন। তো আমি একা একা তাই আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারি নাই, যতটুকু পারছি বুঝিয়ে দিচ্ছি। এই যে এই ভিডিওতে দেখুন যে নিচের গোড়ালি ছিদ্র ছিদ্র নাটগুলো যে 4টা দেখিয়েছি ও 4টা ঢুকাবেন। এখন চলুন আপনারা এই চাকা লাগাবেন। তো এই চাকা লাগানোর জন্য ওই যে মাঝখানের ছিদ্রটা ওখানে নিয়ে যাবেন, আর এই চাকার মাঝখানের যে ছিদ্রটা ওটা আপনারা এখন লাগাবেন। তো কিভাবে লাগাবেন, এখন এটার 2 মাথায় 2টা নাট, এই যে পাত সহকারে যে নাটটা আছে ওটা আপনি লাগাবেন বাহিরে। এই যে দেখুন, এই যে আমি আগে ওটা লাগিয়ে নিয়েছি, বাহিরেরটা নাটটা ঢুকিয়ে বাইরেরটা লাগিয়ে নিয়েছি। এখন চাকাটা ঢুকাবো। তো চাকাটা ঢুকিয়ে নিচ্ছি।
চাকাটা ঢুকিয়ে এখন বাকি নাটটা আমি লাগিয়ে দিচ্ছি। চাকাটা ঢুকে বাকি নাটটা লাগিয়ে দিচ্ছি। নাটগুলো অবশ্যই আপনারা ভালো করে টাইট করে নেবেন। এই যে দেখুন আমি লাগিয়ে নিয়েছি। এই যে চাকাটা ঘুরতেছে দেখতে পাচ্ছেন মধ্যস্থলে আর এদিকে। তো যেদিকে পাত ওটা বাইরের দিকে দিবেন, যেটা সিঙ্গেল পাত নাই ওটা ভিতরের সাইডে রাখবেন। এখন চলুন এই পাদানি রডটা কিভাবে লাগাবেন। পাদানি রডের দু মাথায় একরকম এখন এই পাদানি রড আমি লাগিয়ে নিচ্ছি। ওই যে বাড়তি নাটটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে ঢুকাতে হবে। তো আমি এটাকে আগে এটাতে লাগিয়ে নিচ্ছি, পরবর্তীতে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আমার পাদানি রডের ওই নাটটা লাগানো হয়ে গেছে। এখন এই নিচে দুটা নাট আমি খুলে নিচ্ছি। তো এটাতে দেখতেই পাচ্ছেন যে নাটের এক সাইড আর অপর সাইড এখন আমি এই যে এটা লাগাবো। এটা লাগানোর জন্য মানে যে স্ট্যাং পা দিয়ে চাপবো ওটাই আর কি এখন এখানে লাগাবো। তো ওটার যে বাড়তি মাথাটা ওটা আপনি আপনার সামনের দিকে দিবেন। তো এটা খুলে নিচ্ছি। নাটটাকে এই যে এটা আপনি এই নাটটা যাতে বসে, তো ও নাটটাকে ভিতরেই ঢুকাতে থাকবেন যেন হয়, যেহেতু অনেক জায়গা আছে আপনার এই নাট ঢুকাবেন আর ওই পাদানি রডটা ঢুকাবেন। পাদানি রড আটকানোর জন্য বাইরে আবার একটা নাট বসাতে হবে। ওই নাট ঢুকানোর মতন জায়গা করে নিতে হবে আপনাকে। দেখে বুঝতে পারছেন? এই যে দেখুন। তো আগে দিয়ে আপনারা পাদানি রডটা এই হ্যান্ডেলে লাগিয়ে নেবেন। যেই স্ট্যান্ডে রাখবেন ওই স্ট্যান্ডে আগে পাদানি রডটা লাগাবেন। লাগানোর পরে গিয়ে চাকার সাথে জয়েন্ট করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বুঝতে পারছেন? তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে দুই মাথার যে কোনো এক মাথা লাগিয়ে দিলে হবে, তবে লাগানোটা ঠিকঠাক হতে হবে। এখন এই যে হ্যান্ডেলটা লাগিয়ে নিই। তো হ্যান্ডেলের নাটগুলো দেখে অবাক হতে পারেন, হয়তো আপনারা ঢুকানোর জন্য চেষ্টা করবেন, কিন্তু না, ওই যে হ্যান্ডেলের নাটগুলোর মাথার মধ্যে যে মিশ মাথা আছে, তো ওইটা আপনারা মিশ মাথাটা ঢুকিয়ে এভাবে টাইট দিতে থাকবেন। তো ওই যে পার্শ্ববর্তীতে এই যে আমি এক পাশে নাট বাইরে রাখছি আর এক পাশে ভিতরে ঢুকিয়ে রাখছি, যাতে আপনারা বুঝতে পারেন। তো খুলবে না, টাইট দিয়ে রাখলে আর খুলবে না। এই যে দেখুন এইভাবে আপনারা ওই যে চোকা মাথাটা শুধু ঢুকিয়ে দিবেন। দুই মাথা থেকে ঢুকেলেই দেখবেন এটা ঘুরতেছে। এটা নাট কিন্তু পুরোটাই ঢুকবে না, শুধু ওই যে মাথার মিশ মাথাটুকুই ঢুকবে। তো এইভাবে আমি টাইট দিয়ে দিয়েছি। তো আমি এক মাথার নাট ভিতরের দিকে দিয়ে টাইট দিয়েছি আর এক মাথার নাট বাইরে দিয়ে দিছি, যেন আপনারা বুঝতে পারেন। তো যদি পরবর্তীতে সমস্যা হয় তাহলে আমি ওটা খুলে আবার ভিতরে লাগিয়ে দেব, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন অনেকটা টাইট হয়ে গেছে। এভাবে টাইট করে লাগিয়ে দেবেন আর চাপ দিয়ে দেখবেন এই যে ঘুরছে কিনা আপনারা। তো এভাবে লাগাবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যে বুঝতে পারি না। তো এখন আমি এই যে পাদানি রডটা এখন চাকার সাথে জয়েন্ট করে দিচ্ছি। তো ও পাশে আমি মিশ মাথাটা ভিতরের দিকে দিয়েছি
তাই এখন চাকার সাথেও এই মাথাটা দিকে দিয়ে দিচ্ছি। আর নাটটাকে ভালো করে টাইট করে দিয়েছি। তার মানে স্টাংটা রেডি করা হয়েছে। এখন যাব আমি মেশিনের কাছে, দেখি আপনারা বুঝতে পারছেন যে হয়েছে কিনা। দেখেন আমি স্টাংটা লাগিয়ে নিয়েছি। এখন আমি মেশিনের কাছে এসেছি, মেশিনের চাকাটা লাগাবো। মেশিনের চাকাটা লাগানোর জন্য আমার সর্বশেষ যেতে হবে। এটা আপনারা একদম সর্বশেষে বুঝতে পারবেন যে আমি কীভাবে লাগিয়েছি। এখানে ছোট্ট একটা চাকাটা লাগানোর জন্য ছোট্ট একটা ঢাকনা দিয়েছিল, ওটাতে একটা নাট আছে, ওটা আমি খুলে নিচ্ছি। তো নাটগুলো আপনারা সাবধানে রাখবেন যেন হারিয়ে না যায়। তো এখন আমি নাটটা খুলিয়ে নিচ্ছি। তো খুলিয়ে দেখে নিচ্ছি যে হয় কিনা। তো আপনারা চাকাটাকে ভালো করে ভিতরের দিকে থাবড়িয়ে থাবড়িয়ে ঢুকাবেন আর এভাবে ঘুরিয়ে দিবেন, ভালো করে ভিতরের দিকে আটকানোর চেষ্টা করবেন। এখন এই যে ছোট্ট একটা এরকম একটা পাত দিয়েছিল গোলাকার, তো এটাকে এখন চাকাটার মধ্যে লাগাতে হবে। এটা না লাগালে আপনার মেশিন চলবে না, এমনকি আপনার মেশিনের সব হবে কিন্তু আপনার মেশিনের সুই ঘোরানামা করবে না। যদি ঘোরানামা না করে তাহলে এটার জন্য আপনার মেশিন পুরোটাই শেষ, এটা মনে রাখবেন। তো এটা ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটা খাঁজা খাঁজা আমি ঢুকিয়ে দিয়েছি। তো খাঁজা খাঁজা ঢুকিয়ে এখন ওই যে ঢাকনাটা আমি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে নাটটাকে, যে নাটটা ছিল ওই নাটটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো নাটটাকে আপনারা টাইট দিয়ে দিবেন এভাবে, ওটা এই পাতটার মধ্যে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার চাকাটা চলতেছে। তো এটা যেটা এটা হচ্ছে, আপনারা যদি দেখেন যে আপনাদের এই মেশিনের সুই রডটা ওঠানামা করছে না, তাহলে এই যে এখানে যে নাটটা, এটাকে ঢিলে রাখতে হবে। ঢিলে রাখলে আপনার সুই ওঠানামা করবে। যদি টাইট দেন তাহলে আপনার সুই ওঠানামা করবে না। আর ওই যে পাশে যেটা বড়, ওটাকে আপনারা টাইট দিতে পারেন। তো তাহলে আপনার সুই রডটা ওঠানামা করবে। আমি আপনাদের সাথে কিভাবে আমার মেশিনের এটা লাগালাম, বোর্ডটা লাগালাম, সেটা শেষের দিকে আছে। তো এই যে দেখুন ছিদ্রটা, মেশিনের ছিদ্রটা দিয়ে আর এই রডটা দিয়ে আমি ঢুকিয়ে নিচ্ছি। আর রশিটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, যেহেতু আমি এখানে শেষের ভিডিওটা আপনাদের সাথে প্রথমে নিয়ে আসছি। তো এইভাবে আপনারা চাকার ভিতরে ঢুকিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়ে এখন মেশিনটা চালিয়ে নিচ্ছি। আমার পুরো মেশিন চলতেছে। এই যে এখানে যে এটা আমি খুলছি, খুলে এখন লাগিয়ে দিচ্ছি, যেহেতু আমার মেশিন ঠিক আছে, সব কিছু লাগানো কমপ্লিট। তো আমি এখন এই সাইডটা লাগিয়ে নিচ্ছি। এখানে একটা নাট আছে, ওই নাটটা লাগিয়ে দিলে আবার মেশিনটা টাইট হয়ে যাবে।
এটা হলো আপনার সুতা যখন ঢিলা হয়ে যাবে, উপরে সুতায় গিট্টু উঠবে, তখন আপনি এটাকে টাইট দিতে পারেন। আর এই যে নিচের সুতা, আর আমি সুতা গাঁথানোটা দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে গাঁথি, আপনারা আপনাদের সুবিধা মতন গেঁথে নিতে পারেন। এখানে একটা চিকন করে দেওয়া আছে, তো ওটা দিয়ে আপনারা ঢুকিয়ে নেবেন। আমার এক হাতে মোবাইল আর এক হাতে ক্যামেরা থাকাতে অসুবিধা হয়, তো এভাবে ঢুকিয়ে আনবেন। আনার পরে আরে একটা মাথা আছে, এই যে এই মাথাটা দিয়ে ঢুকিয়ে নিয়ে আসবেন। এখানে না ঢুকালে আপনার সেলাই হবে না। তারপরে যে পরবর্তী ধাপে ধাপে কোথায় থেকে কোথায় আসবেন, তারপর সর্বশেষ সুই ঢুকিয়ে নেবেন। আর এভাবে চাকা ঘুরালেই দেখবেন সুই নিচের দিকে ঢুকে গেছে, আর তখন আপনার নিচের সুতা উপরে উঠে আসছে। তো আমি একটু সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো আপনার উপরের দিকে উঠালে আপনার সেলাইটা ছোট হবে, আর নিচের দিকে গেলে আপনার সেলাইটা বড় হবে। এই যে ওগুলো প্রথমে শেষেরগুলা ছোট ছোট হয়েছে, আর প্রথমগুলো বড় বড় হয়েছে। এটা আপনারা যদি টাইট দেন তাহলে নিচে সেলাই ঠিক হবে। তো আমার উপরে সেলাইতে যেহেতু গিট্টু, তো তার মানে আমার নিচের ববিনের সুতাটা ঢিলা, তাই উপরের সেলাইতে গিট্টু উঠেছে। তো আমার নতুন, তো তাই পরে আমি ববিন খুলে, ববিন একটা নাট থাকে, ওই নাটটাকে টাইট করে দিয়েছে, তখন সেলাইটা ঠিক হয়ে গেছে। আপনারা নিচের ববিনটা খুলে, ববিনে দেখবেন ছোট্ট একটা নাট আছে, ওই নাটটাকে টাইট দিয়ে দিবেন। এখানে আপনারা চাইলে এই চাকাটার সবগুলো খুলে এই জিনিসটাকে ভালো করে টাইট দিতে পারেন। সাথে একটা তার দিয়েছিল, ওই তারটা চাইলে খুলে ফেলতে পারেন। তো আমার শেষের দিকে ভিডিও, তো চাকাটা লাগিয়ে নেওয়ার পর এখন আমি আবার আপনাদের সাথে প্রথম দিকে চলে যাচ্ছি যে আপনারা কিভাবে কি করবেন। তো এই যে এখানে একটা রুই ছিল, রুইটা খুলে ফেলেছে, আর এটা চাইলে খুলতে পারেন, তো আমি খুলছি না, আমার দরকার নেই। আর এই যে এখানে সুতা যে রাখবেন, এখানে দুইটা ছিদ্র আছে, যে কোনো একটাতে আপনি ঢুকাতে পারেন, তবে হালকা হাতে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ঢুকিয়ে নেবেন।
তো আমি মোবাইল ধরবো না, হাতুড়ি দিয়ে বাড়ি দেবো, তাই মোবাইলটা অফ করে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে লাগিয়ে নিয়েছে। তো আপনাদেরকে সিম্পল দেখিয়ে দিচ্ছি। বেশি প্রেশার দিতে যাবেন না, যখন দেখবেন টাইট হয়ে বসে গেছে তখন আর বাড়ি দেওয়ার দরকার নেই। তো আপনাদের সাথে A to Z আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যদি আমি সিঙ্গেল করি তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর এই যে এই রডটা, এটা আপনাদের মানে একটা মোটা সাইড আছে, আর এইভাবে বসানোর পর যদি দেখেন মিশ হয়ে গেছে, যে নিচে আমি নাট লাগিয়ে নিয়েছি, তো ছিদ্র দেওয়া থাকে, ওই ছিদ্র দিয়ে আপনারা ঢুকিয়ে নেবেন। বোর্ডের মধ্যে দুটা স্ট্যাঙে দেখবেন দুটা ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো পিছনে রাখবেন। বোর্ডটাকে আপনারা পিছনে রাখবেন, পিছনে রেখে এই নাটগুলো দিবেন পিছনে। এই যে দেখুন পিছনের দিকে এই নাটগুলো দিবেন। তো নাটগুলো দিলে মেশিনে দেখবেন ছিদ্র আছে, দুইটা ছিদ্র দিয়ে মেশিনটা ঢুকিয়ে নেবেন। তা আমি এটা খুলছি কেন, সেই ভিডিওটা আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি সুতার রড যদি উঠানামা না করে, তাহলে আপনারা এই যে আমি খুলছি, তো আমার প্রথমে সুতার রড উঠানামা করে নাই। তো কেন করে নাই, কারণ আমি ওই যে একটা পাত দেখিয়ে দিয়েছিলাম, চাকার মধ্যে যে পাতটা দেখিয়ে দিয়েছিলাম, ওই পাতটার কারণে আমার মেশিন উঠানামা করে নাই। তাই আমি আবার ওই পাতটা লাগিয়ে নিয়েছি। তো ওটা আমার শেষের ভিডিও আমি মাঝখানে দিয়ে দিয়েছি, আর এটা মাঝখানের ভিডিও আমি আপনাদের সাথে শেষে শেয়ার করতেছি। তো আমি অনেক খোলাখুলি করে চেষ্টা করলাম যে আমার সুই রডটা উঠে না কেন। তো সব কিছু ট্রাই করার পর আমি লাগিয়ে নিয়েছি। তো একেবারে যেন সুই রড আপনাদের না উঠে, এই যে আমি যেখানে হাত দিয়েছি, তো এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ছিদ্র আছে, তো এই ছিদ্র বরাবর একটা নাট পাবেন ওই জায়গাটা। তো যে চাকা ঘুরিয়ে আপনারা সুই ওঠানামা করবেন বা সেলাই করবেন, ওই চাকায় হাত দিলেই নাটটা এ বরাবর চলে আসলেই আপনারা টাইট দিয়ে দিবেন। টাইট দিয়ে দিলে আপনাদের সুই রড ওঠানামা করবে। তো দেখতে পাচ্ছেন যে সুই রড আমি প্রথমে এভাবে চেষ্টা করলাম, তো পরে আমি প্রথমে ওই পাটটা লাগাই নাই, শেষে লাগানোর পর আমার পুরো মেশিন ঠিক হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে নাটটা। তো আপনারা যে চাকা ধরে সেলাই করবেন, ওই চাকা ঘুরালেই দেখবেন এই বরাবর নাটটা চলে আসছে। আমি পাত দিয়ে যে চাকার মুখের মধ্যে যে একটা ছোট্ট ডাকনা লাগিয়েছি, ওই ডাকনা ধরে ঘুরাবেন, তাহলে নাটটা এখানে আসলে আপনারা টাইট দিয়ে দিবেন, তাহলে আপনাদের সুই রড উঠানামা করবে। যদি না উঠে, এটা হলো সুই খোলার রড, এটাকে আপনারা সামনের দিকে চাপ দিলেই সুইটা খুলে যাবে, আবার পিছনের দিকে ঘুরিয়ে নিলে সুইটা আটকাবে। না বুঝলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তো আমি চাই আপনাদের সাথে ছোট করে ভিডিওটা দিতে। তো এখান থেকে আপনারা এই যে ববিনটা খুলে নেবেন। নেওয়ার পর এই যে দুই পাশে দুইটা আংটা দেখতে পাচ্ছেন, এই দুটাকে নিচের দিকে চাপ দিবেন। এই যে এটা খুলে গেছে, ওটা একটু টাইট, খুলতে অসুবিধা হয়, তাই সাবধানে খোলার চেষ্টা করবেন। তা আমি খুলে নিয়েছি, আর এই যে দুইটাকে আমি খুলে নিয়েছি। খুলে এখন এখানে পুরো মেশিনে তেল লাগিয়ে নেব। আপনারা প্রতিটা জায়গায় তেল লাগিয়ে নেবেন।
আবার যেভাবে খুললেন ওইভাবে লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের সব কিছু বসে যাবে, মেশিনটা আগের মতন হবে। এখন এই যে আমার পুরো মেশিনটা আমি আপনাদের সাথে সর্বশেষ ভিডিও করে দিচ্ছি। আমি বোর্ড কিভাবে লাগালাম, কি করলাম সেটাই শেয়ার করব। এই যে আমার পুরো মেশিন দেখতেই পাচ্ছেন, আমি ঢাকনা দিয়ে লাগিয়ে রেখেছি। ঢাকনা খুলে ফেললাম। আপনারা যখন ফিতাটা লাগাবেন, তো এই যে ছিদ্র বোর্ডের মধ্যে, ওই ছিদ্রগুলো ডান পাশে থাকবে। তো এই যে পুরো মেশিনে আমি তেল লাগিয়ে নিচ্ছি। এটা পিছন সাইড মেশিনের। তো এই যে মেশিনের স্টাঙের নাট, এটা নাটগুলো আপনারা ঘুরিয়ে মেশিনটা মেপে, যে দেখুন আমি এদিকে মাপ দিছি। আর ওই যে এই ছিদ্রটা সুতা রডের ছিদ্র মেশিন বসিয়ে তারপর আপনারা মেশিনের সুতা লাগিয়ে তারপরে মেশিনের স্টাংটা লাগাবেন, তাহলে আপনাদের মাপ ঠিক হবে। আর এই যে এটা বক্সটা বাম পাশে বাড়তি জায়গায় আপনারা আপনাদের মতন করে লাগিয়ে নেবেন। এই যে জলই পিটাতে পারি নাই, তাই বাঁকা হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন সোজা করে লাগানোর। তো যদি না বুঝে থাকেন, তাহলে আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন। আর এই রডটা না লাগানো বুঝলে আবার আপনারা প্রশ্ন করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।